আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল ওডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম আহসানতুম হায়াকাল্লাহ। ইনশাআল্লাহ আমরা আপনার কাছে আসব। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে আয়োজন আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটাই অনুরোধ। শুরু করতে যাচ্ছে আজকের আয়োজন। এর মধ্যেই ফোন করেছেন। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, আমি রকাতের করে নামাজ পড়ি, আমি যখন রুকুর থেকে উঠি সামি আল্লাহ গুলমান হামিদা বলার পর রব্বানা ওয়া লাকাল হামদ এই দোয়াগুলো আমি বুকে হাত বেঁধে পড়ি, আমি হাত ছেড়ে দেই না, এটা কি ঠিক আছে কিনা? আর একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো, যারা এই যে ক্ষমতা আসার জন্য সিলেটের মাজার জিয়ারত করার মাধ্যমে তারা যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেছে, এটা শিরিক কিনা? যদি শিরিক হয় তাদের ভোট দেওয়া কি ঠিক হবে? এই দুটা প্রশ্ন আমার। আসসালামু আলাইকুম। এটা আমরা একটা ট্রেডিশন দেখতে পাচ্ছি অনেকের মধ্যে। এই বিষয়ে আমরা মতামত শুনবো। ধন্যবাদ আপনাকে। জি আমরা আসি একে করে। মোহতারাম, জি বিসমিল্লাহ, আমরা শুরু করতে পারি, মেহরবানি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রুকু থেকে ওঠার পর আবার হাত বাঁধা, এ বিষয়ে ইসলামী স্কলারদের মাঝে মতপার্থক্য রয়েছে। অধিকাংশের মত হচ্ছে হাত ছেড়ে দেওয়া, আর যারা বলেছেন হাত বাঁধাই রাখা প্রয়োজন তাদের সংখ্যায় কম হলো দলিল তাদের পক্ষে, এবং যারা হাত ছাড়ার পক্ষে তাদের শক্তিশালী কোনো দলিল নেই। কেন? যেহেতু এটা দাঁড়ানো, আর দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা সুন্নাহ। এখন রুকু থেকে যে দাঁড়ানো হলো, এটা তো দাঁড়ানোই তো, এর জন্য তো আলাদা কোনো বিধানের প্রয়োজন নয়। আগে যে বিধান ছিল, মাঝখানে রুকুতে গেলাম আবার দাঁড়ালাম, বিধান তো একই। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি শক্তিশালীভাবে এই মতের পক্ষে ছিলেন যে রুকুর আগে যেভাবে হাত বাঁধা সুন্নাহ, রুকুর পরেও হাত বাঁধা এভাবে সুন্নাহ। তো এটা নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই। যারা হাত বাঁধে না তাদেরকে আমরা হাত বাঁধার জন্য জোর করব না, যারা হাত বাঁধে আবার তাদের হাতটা ছাড়ানোর চেষ্টা করব না। আমরা সহনশীল হয় ভালো। জি দর্শক বলবেন, কে আছেন? প্রশ্ন দেখি তো, আমরা আপনার ফোনটা নিতে পারলাম, আবার চেষ্টা করুন। মোহতারাম, আমরা বাজারে যাওয়া একটু একটা প্রশ্ন নিয়ে নিই। মোহতারাম একটু আসছে আপনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি জি আমার তিনটা প্রশ্ন। বলুন। মৃত ব্যক্তির নামে কোরআন শরীফ দান করলে উনি সেই সওয়াব পান কিনা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন সন্তান, ধরেন যে মা অসুস্থ, স্ট্রোক করেছেন, স্ট্রোক করার পরে তার কথা কেউ বুঝতে পারছে না, হাঁটা চলা করতে পারে, তার কথা বোঝা যায় না, কিন্তু তার মায়ের সম্পদ আছে, এই সম্পদের জন্য সেই সন্তান তার আত্মীয় স্বজন ভাই বোনদের সাথে দেখা করতে দেয় না, যেতে দেয় না, সারাক্ষণ দরজা আটকায় রেখে দিয়েছে। 1 বছরের মধ্যে তাকে একবেলা কোন রকম খেতে দিয়েছে, খেতে দেয়নি, এবং তার কোনো ওষুধ পাতি দেয়নি, দিয়ে এখন সে মৃত্যুবরণ করেছে। কিভাবে মারা গেছে সে কেউ জানে না, মেরেই ফেললো নাকি মারা গেছে জানি না।
তাহলে সেই সন্তান অত্যাচার করেছে মানসিক ভাবে অনেক এবং তাকে কোনো চিকিৎসা দেয়নি, তাহলে তার জন্য পরকালে কি শাস্তি আছে? এই দ্বিতীয় নম্বর প্রশ্ন হুজুর। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে মারা গিয়েছে তার নামে কোনো মিলাদ দেওয়া যাবে কিনা? এই তিনটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দল মত নির্বিশেষে অনেকেই বিভিন্ন মাজারে গিয়ে, বিশেষ করে সিলেট মাজারে গিয়ে তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন শুরু করছেন, নির্বাচনের প্রচারণা শুরু করছেন। এর দ্বারা কি আসলে কোনো ফায়দা আছে কিনা, বা এটাকে ইসলাম সমর্থন করে কিনা, শরিয়া সম্মত কিনা, বা এটাকে শিরক হবে কিনা? প্রথম কথা হচ্ছে, মাজার থেকে যদি নির্বাচনী প্রচারণা শুরু করলে রেজাল্ট ভালো হতো, সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়া যেত, তো সবাই বিজয়ী হতেন। মানে উদ্দেশ্যটা তো আল্লাহর সাহায্য নেওয়া, তাই না? যে আমরা অতীতেও দেখেছি যে মানে যারা দেশ শাসন করেছেন যেসব দল, তারা সবাই ওখান থেকে শুরু করেন। নাম নেওয়ার তো প্রয়োজন নাই, সিলেট পবিত্র ভূমি থেকে না, এর সাথে আপনার নির্বাচনী প্রচারণা শুরু করা এটার সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই, এটা শরিয়া অনুমোদিত বিষয় না। প্রথম তো হচ্ছে আপনার জিয়ারাতের উদ্দেশ্যে সফর করা, এটাই তো করা যাবে না, এটাই সুন্নাহ পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সওয়াবের আশায় তিনটা জায়গায় যাওয়া যাবে সফর। একটা হচ্ছে মসজিদে হারাম, আরেকটা হচ্ছে মসজিদুর রসুল মদিনাতে, মসজিদে নববী যেটা, আর হচ্ছে মসজিদে আকসা। এই তিন জায়গায় সওয়াবের নিয়তে যাওয়া যাবে। আর বাইরে সওয়াবের নিয়তে কোনো জার্নি করা এটা সুন্নাহ সমর্থিত না। হ্যাঁ, কেউ যদি সিলেট যায় কোনো কারণে আর যদি জিয়ারত করে, সেটা ভিন্ন কথা, কিন্তু জিয়ারত উদ্দেশ্যে যাওয়া যাবে না। শুধু তাই না, যারা সিলেটে যেতে পারেন না, তারা ওই ঢাকারও বিভিন্ন মাজার জিয়ারত করে তারপরে আপনার নির্বাচনী কাজ শুরু করেছে। রাজশাহী দেখলাম, রাজশাহী থেকে শাহ মাকদুম নাকি যেন আছে একজন, তার কবর জিয়ারত করে। এটা দিন না, এটা শরীয়ত না, এটা ইসলাম না, এটা নিজেদের রাজনৈতিক বা রাজনৈতিক ভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি। আর ওনারে আবার বলেন যারা ইসলামী রাজনীতি করেন, তাদেরকে কথায় কথায় উঠতে বসতে এরা ধর্ম নিয়ে রাজনীতি করেন। না, ধর্ম নিয়ে তো রাজনীতি আপনারা করেন, তারা তো সারা জীবনে ধর্ম চর্চা করে, ধর্ম ভিত্তিক করেন, তারা সারা বছরই ধর্ম চর্চা করে, নির্বাচন আসলেও করে, নির্বাচনের পরেও করে। কিন্তু আপনারা বরং নির্বাচনের ধর্মটাকে বেশি ব্যবহার করেন। এই যে মাজারে যান, তারপরে মাশাআল্লাহ এখন আপনারা মসজিদে যান, সালাত আদায় করেন, আরো কত কি করেন। তাহলে ধর্ম নিয়ে রাজনীতি বরং আপনারা করেন, তারা করে না, তারা ধর্ম ভিত্তিক রাজনীতি করে। প্রশ্ন ছিল যে এই যে মাজারে গিয়ে শিরক, আপনার আবার আমি ওটা বলতাম ভুলে গেছি, জাযাকাল্লাহু খাইরান। না, এটাকে আবার শিরক বলা যাবে না, এটা শিরক না। জি, এটাকে বড় জোর বেদাত বলা না। শিরক তো বিভিন্ন প্রকার, বড় শিরক আছে, ছোট শিরক আছে। এটাকে ছোট শিরকের পর্যায়ে পড়ে কিনা? এখন উদ্দেশ্য যদি গেলেই আমি নির্বাচনী ফলাফল আমার ভালো হবে, কবরবাসীর কাছে কিছু কামনা করা, এটা শিরক হবে, এটা শিরক হবে। জি, সেটাই জি। মানে আমাদের উদ্দেশ্য তো এটাই যে কবরবাসীর একটা দোয়া নিয়ে আমরা শুরু করলাম, এটা শিরক হবে। যদি তার দোয়া নিয়ে তার আনুকূল্য পাওয়ার আশায়, এটা শিরক, একটা রুহানি দোয়া, এটা শিরকের পর্যায়ে পড়বে। কারণ সাহায্য যদি চাইতে হয়, সেটা তো আল্লাহর কাছে চাইতে হবে। ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কথা বলেছেন, যদি যখন সাহায্য চাইবা, সাহায্যটা আল্লাহর কাছে চাইবা, আর কারো কাছে। স্পষ্ট আয়াত তো আছে, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হ্যাঁ, সবর এবং মানে সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। সেখানে এই মাজারে গেলে সাহায্য কি আসবে আল্লাহ ভালো জানে। জি মহতরম, আমরা একটা প্রশ্ন নিব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন। হ্যাঁ, আমি ওই এটিএম এ কোশ্চেন করেছি। জি, আমরা এটিএম থেকে বলছি, আপনার সাথে সরাসরি কথা বলছি আমরা। বলুন, কি প্রশ্ন? আচ্ছা, কোশ্চেন। আচ্ছা, একজন মানুষ হজের সময় ফরজ হজের যে তাওয়াফ, সেই সময় এসে আরেকজন তার আত্মীয় বুড়া মানুষ কাছে ছিল, সে মাঝখানে বাইরে চলে গিয়েছিল। তো ফরজ তাওয়াফের সময় সে ওনাকে খুঁজতে বাইরে গিয়েছিল, তারপরে আবার এসে বাকি ফরজ তাওয়াফ কমপ্লিট করেছে। এটা কি আপনার হজ হবে কিনা? এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে একজন মানুষ হজের টাইমে
মানে নাকে পানি দেয় নাই, ফরজ গোসল করেছে কিন্তু নাকের ভিতরে পানি দেয় নাই, তো এইটা কি তার হবে, কোনো অসুবিধা হবে কিনা? আর আর আরেকটা হচ্ছে যে কোন স্বামী যদি মহিলার টাকা দিয়ে দেয় এবং সেটা থেকে যদি ইনকাম আসে, তাহলে কি তার ওয়াইফকে খরচাপাতি দিবে কিনা, মানে তার যে খরচপাতি চিকিৎসা এগুলো নাকি সে তার ওয়াইফ ওইখান থেকে খরচ করবে? এটাই, এই তিনটাই কোয়েশ্চেন। মৌলানা টাকার যে ইনকাম দিয়ে স্ত্রীর খরচ চালানো? হ্যাঁ হ্যাঁ, মানে খরচের যে চিকিৎসার যে খরচ, এগুলো কি ওয়াইফ নিজে তার সেই মহিলার টাকা থেকে টাকা আসে, ইনকাম আসে, তাহলে কি সে তার ওয়াইফকে এটা করতে হবে না তার স্বামী সেটা করবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি এক এক করে। মোহতারাম, প্রশ্ন, অসুস্থ মাকে দীর্ঘদিন যে অবস্থা করেছেন, মা চলে গেছেন, এই ব্যক্তির জন্য কি হবে? কত অমানবিক বিষয়। হ্যাঁ, উনি স্ট্রোক করেছেন, কথা বলতে পারেন না, তারপর আবার নির্যাতন, দরজা বন্ধ করে রেখে, কি প্রয়োজন ছিল? সম্পদের রম্ভেই করে এগুলো, কি প্রয়োজনটা ছিল? শরিয়া সম্মত ভাবে তো তার মৃত্যুর পরে আর উত্তরাধিকারীরা অংশ পেয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অংশ নির্ধারণ করে দিয়েছে, মাকে কষ্টটা দেওয়ার কি প্রয়োজন ছিল? এর প্রশ্ন হচ্ছে আখেরাতে কোনো শাস্তি আছে কি না? আখেরাত তো পরে। এই কুসন্তানরা যারা মায়ের সাথে দুর্ব্যবহার করেছে, আমি আল্লাহর পর আমার যতটুকু ঈমান, সেই ঈমানের ভিত্তিতে নিশ্চয়তার সাথে বলতেছি যে তারা দুনিয়াতেই শাস্তি ভোগ করবে। দুনিয়াতে আল্লাহ তাদেরকে এই মায়ের সাথে সম্পদের লোভে যে আচরণ করেছেন, এই অমানবিক আচরণের শাস্তি তারা দুনিয়াতেই পাবে। আল্লাহ পাক হেদায়েত দান করে। এই থেকে আমরা শিক্ষা নেব। মোহতারাম, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরআন দান করা হয়, সওয়াব কি পাবেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো আমল, এটা আমাদের দেশে ব্যাপকভাবে আছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে সলাত আদায় করে, মৃত ব্যক্তির নামে নামাজ পড়ে, তাওয়াফ, হজে গেলে তাওয়াফ, না, আমলটা আপনারই হবে। এই আমলটা আপনি করে, এই আমলের উসিলায় তার জন্য আল্লাহ কিছু চান, নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, কিন্তু আমলটা আপনি করবেন, তার পক্ষ থেকে না। মিলাদ পড়া যাবে না? মিলাদ পড়া যাবে না, মিলাদ তো বেদাত। ওই যে মার সাথে আচরণ হয়েছে, মা মারাও গিয়েছেন, না, তার জন্য কোনো মিলাদ না। আপনারা ওই সন্তানরা তার দোয়া করবে না, যে সন্তানরা মাকে এত নির্যাতন করেছে, সেই সন্তানদের আর কি দোয়া করবে? আপনারা যারা আছেন, আপনার ভাই বোন বা যারা তাকে ভালোবাসতেন, তারা আপনারা তার জন্য দোয়া করেন। আনুষ্ঠানিক আমরা যে মিলাদ আয়োজন করে থাকি, না, এগুলি করবেন। এই ধরনের মিলাদ কেউ মারা গেলেও করবেন না, তারপরে আপনার কোনো বিপদে পড়লেও করবেন না, কোনো প্রতিষ্ঠান উদ্বোধনের জন্য করবেন না, মিলাদ করবেন না। আমরা দোয়া তো করা যেতে পারে, দোয়া করবেন, দোয়া তো করা, দোয়ার আয়োজন করা যেতে পারে, দোয়ার আয়োজন। মতন একটা প্রশ্ন নেই আমরা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি 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 জি, এটিএন বাংলা ইসলামী সাওয়াল জবাব থেকে আপনার সাথে সরাসরি কথা বলছি। বলুন, কি প্রশ্ন? আমার দুইটা প্রশ্ন আছে। জি জি, বলেন। মনে করেন একটা মেয়ে, মনে করেন তার বিয়ে ছিল, তারে মনে করেন ওইখানে মনে করলাম, ঠিক আছে, এবার চালা যান। মনে করেন ছেলেটা রাখছে, ওনার মেয়েটারে খেতে দিছে, এখন তারা আবার বিয়ে দিছে, আর মনে করেন তার সব পোলাপানকে দিবে, ওরা দেখে না কিছু না, ওই স্বামী মারা গেছে। এখন ওনার বাপ মা ভাই বোন, বাপ মা নাই, স্বামীও নাই, এখন ভাইয়েরা আছে, বোনেরা আছে, ওনারা কেউ দেখে না। এখন ওনার স্বামী মরার পরে উনি 1 লাখ টাকা পাইছেন, আর মামরা তারা কিছু টাকা দিচ্ছে, এত মনে করেন 1-1.5 লাখ টাকা আছে। এই টাকাটা উনি পোস্ট অফিসে রাখছেন। এখন কি পোস্ট অফিসের টাকা হারাম লভ্যাংশটা জানি, এখন ওনার তো কেউই নাই, করেন একটা টাকা দেওয়ার মতো কেউ নেই। উনি কি এই লভ্যাংশটা দিয়া মনে করেন চলতে পারবো, খাইতে পারবো? কেউই নেই ওনার দেওয়ার মতো, ভাই বোন কেউই দেখে না, বাপও নাই, মাও নাই, স্বামীও নেই। এখন তার চলার মতো কোনো শুধু এই টাকাটা পোস্ট অফিসে টাকা জমা রেখেছেন, সেই টাকাটার যে লভ্যাংশ সেটা কিনে খেতে পারেন কিনা, তাই না? কেউ নাই, অসহায়। ঠিক আছে, ঠিক আছে। জি জি, মনে করেন মাছের পানির সিধা ফুদা যদি কাপড়ে লাগে, তাহলে কি উনি নামাজ পড়তে পারবো? মাছের পানি, মাছের পানি, হ্যাঁ, সিধা ফুদা পানি যদি ছিটা লাগে হবে না। আর কোরআন শরীফ পড়া অবস্থায় যদি সেজদা আসে, উনি কি উচ্চ জায়গায় অন্য জায়গায় যা সেজদা দিতে পারবো কিনা?
কোরআন শরীফ পড়া অবস্থায় হ্যাঁ, মানে তেলাওয়াতের সেজদা আর কি। পড়া অবস্থায় যদি মনে করেন সেজদা আসে তখন তো সেজদাটা দিতে হয়। মনে করেন টেবিলে বইয়া পড়লাম, পয়সা টেবিলে কোরআন শরীফ লইয়া পড়লাম, তখন তো সেজদাটা টেবিলে দেওয়া যায় না, তখন কি ওই সেজদাটা অন্য জায়গায় দেওয়া যাবে কিনা? অন্য জায়গায় দেওয়া। জি, ভালো প্রশ্ন। আর কোরআন শরীফ না বইরা মনে করেন হাত না মিলিয়ে পড়লে কি কোনো গুনাহ হবে কিনা? কোরআনকে না ধরে না ধরে এই পড়তে আসি মনে করেন শীত হাত বার করা যায় না, বা একটু বার করলাম শীত লাগবে, তখন কি না ধরে পড়া যাবে কিনা? না ধরে পড়া, অজু আছে তো না? অজু আছে, কোরআন শরীফ তো পড়তে আছে। আচ্ছা আচ্ছা, অজু থাকলে চলবে, না ধরে পড়া যাবে কিনা শীতের কারণে যদি বের না করে একটা এটা কিছু জব কম হবে কিনা? একটা ব্যবস্থা করতে নিতে হবে। ধন্যবাদ। আমরা আসছি এক এক করে মোহতারাম, আমাদের একটু সময় দেবেন, একটা বিরতিতে যেতে হচ্ছে, এসে ইনশাল্লাহ আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর ফেলোডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতি পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আর ফেলোডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিচ্ছি। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ওয়া ইয়াকুম আহসানতুম। আরিফ আরিফ সাহেব বলুন। জি, আমার প্রশ্ন, নফসকে কিভাবে করে নিয়ন্ত্রণ করা যায়? নফসকে কিভাবে করে নিয়ন্ত্রণ করা যায়, মানে কি উপায় নিয়ন্ত্রণ করতে পারি? ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, প্রশ্ন হচ্ছে ফরজ হজ তাওয়াফ অবস্থায় যদি চলে গিয়ে আবার করে, সেটা কি হবে? তাওয়াফটা অনেকটা সলাতের মতোই। তো সলাত যেমন আপনার ওই পবিত্রতা ছাড়া, অজু ছাড়া হয় না, তাওয়াফও তাই। তাওয়াফের জন্য অজু শর্ত আর পবিত্র থাকা শর্ত। সলাতের ক্ষেত্র তাই। যদি কোনো কারণে কারো অজু নষ্ট হয়ে যায়, তাহলে সে আপনার চলে যাবে, গিয়ে অজু করে এসে আবার সে সলাতে শামিল হবে, যতটুকু আপনার পেয়েছে পাবে এতটুকু পরে বাকিরা সে বাকিটা পুরো করবে। তাওয়াফও তাই। এখন তাওয়াফে ওরকম হইতে পারে, অজু চলে যেতে পারে, তাহলে অজু করে এসে আবার সে নতুন করে শুরু করবে না। তৃতীয় চক্কর শেষ হয়েছে, চতুর্থ থেকে শুরু করবে। এখন একটা লোক হারা গিয়েছে, বয়স্ক লোক, ইমার্জেন্সি, তাকে খোঁজার জন্য যেটা ইমার্জেন্সি, হ্যাঁ, তাই খুঁজে বের করতে আগে তাওয়াফ না, খুঁজে বের করে ওই তাওয়াফ আপনি যেখান থেকে আপনার সে যেখান পর্যন্ত করেছেন সেখান থেকে আবার শুরু করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে হজের কোনো ক্ষতি হবে না? না না, কোনো ক্ষতি। চমৎকার। ফরজ গোসলের নাকে পানি না দিয়ে গোসল করলে গোসলটা কি হবে? বোন, ফরজ গোসলের সাথে তো হজের সম্পর্ক নেই। আপনি ওদের হজের কোনো সমস্যা হবে কিনা, নামাজে তো হবে না। ফরজ গোসল যদি না করে, ফরজ গোসলে যদি আপনার ফরজগুলো যদি আদায় না করা হয়, তাহলে হজ, এটা হজের বিষয় না। এটা বাংলাদেশে থেকেও যদি কেউ ফরজ গোসল যথাযথভাবে না করে, তাহলে তো তার নামাজই হবে না। এটা হজের সাথে পবিত্রতা অর্জন হবে না, পবিত্রতা অর্জন হবে না, নামাজ হবে না, সেটা নামাজও হবে না। ফরজ নাকে পানি দেওয়া, কুলি করা এবং পুরো দেহ এমনভাবে আপনার পানি দিতে হবে যেন সামান্য পরিমাণও কত শুকনা না থাকে, সব জায়গায় ভিজাতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি, প্রশ্ন হচ্ছে যে মোহরানা টাকা জমা রেখে ইনকাম দিয়ে স্ত্রীর খরচ চালাতে হবে না স্বামী খরচ দিতে হবে? ভালো প্রশ্ন করেছেন। জি, এখানে দুই দিক থেকে সমস্যা আছে, শুধু স্বামীদের সমস্যা না, শুধু স্ত্রীদের সমস্যা। আপনাকে মাহারের টাকা দেওয়া হয়েছে, আপনি একটা মানে বিনিয়োগ করেছেন বা ব্যাংকে রেখেছেন, কিছু প্রফিট পাবেন, সেখান থেকে কিছু খরচ করেন না। মানুষ কিন্তু যেমন যে আমার এটা আমি খরচ করবো কেন, স্বামী আমার সব দিবে, এটা ঠিক না। আবার স্বামী যদি মনে করে তার তো ইনকাম আছেই, তার ওখান থেকে ভালো প্রফিট আসে বা অন্য আয় আসে, আমি দিব কেন, না, তাহলে তো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম। দাম্পত্য জীবনের মূল ভিত্তি হচ্ছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, পারস্পরিক ভালোবাসা থাকবে, সহানুভূতি থাকবে, মমত্ববোধ থাকবে। তো মমত্ববোধটা দুই দিক থেকে হইতে হবে। হ্যাঁ, স্বামী আপনার ভরণ পোষণ দেওয়া তার দায়িত্ব, তাকে দিতে হবে। আপনি কোথায় কি
আপনার অর্জন, এটা আপনার বিষয়, তবে স্বামীর প্রতিও খেয়াল রাখেন। মানে স্বামী যদি মনে করেন যে না, তার যদি দুইটাই বললাম, অপারগতা থেকে থাকে বা কোনো সমস্যা থাকে, তো যদি মনে করেন খরচ করতে পারেন, স্বামীকে চাপ দেওয়া ঠিক হবে না। আমরা একটা প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম হুজুর, যে আমার মা মারা গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি মিলাদ করতে পারবো? মার জন্য মিলাদ পড়াতে চাচ্ছেন, তাই তো? ঠিক আছে, মার মাগফিরাতের জন্য আপনি কিছু করতে চাচ্ছেন, তাই তো? সেটা মিলাদ করতে পারবেন কিনা, এইটাই প্রশ্ন। জি, হ্যাঁ, আমরা নিয়েছি। জি, বলুন বলুন বলুন। এখন মনে করেন যে আমার মা যে ব্যাংকে টাকা রাখছিল, মা ব্যাংকে টাকা রেখেছে, হ্যাঁ, সেই টাকার নমিনি আমি ছিলাম। আচ্ছা। এখন ওইখান থেকে যে টাকাটা যদি আমি এখানে রেখে দেই, এখন মনে করেন যে ওই টাকাটা যদি রেখে দেই, 5 লাখ টাকা আছে, ওখান থেকে যেটা আমার আসবে, এটা কি সুদ? সেটা কি আপনি কি সুদী ব্যাংকে রেখেছেন? না, আমি এটা পুবালিতে রাখছি। পুবালিত তো ইসলামী ব্যাংক, ইসলামী শরিয়া অনুযায়ী রেখেছেন কিনা, পুবালিতে শরিয়া সম্মত আছে কিনা, আপনি সের আগে কনফার্ম হন। আপনার যে টাকাটা রেখেছে তো আপনার আম্মু, সেটা কি শরিয়া সম্মত কিনা, সুদ মুক্ত কিনা। যদি সুদ মুক্ত থাকে তাহলে আপনার সেই টাকা তো পারবে না। যদি সুদ মুক্ত না হয় তাহলে তো সেটা সুদ, অবশ্যই সুদ আসবে। ধন্যবাদ। জি, আমরা শুনবো তবু আপনার বিষয়ে আরো। মোহতারাম, অসহায় মহিলা টাকা রেখেছেন পোস্ট অফিসে যে জমা সার্ভিসে, সেখান থেকে আমরা আপনার প্রশ্ন এতটুকুই প্রশ্ন, যে পোস্ট অফিসে টাকা রেখেছে, সেই প্রফিটটা এটা কি বৈধ না অবৈধ, এতটুকু কথাই। মারা গেছে, অসহায়, তালাক দিয়েছে, এত বড় না করলেও পারতেন আপনি। আচ্ছা, না, আমাদের পোস্ট অফিসে টাকা রাখার যে বর্তমান প্রচলিত বিধান, সেটা সুদ আসে, ট্র্যাডিশনাল যেটা, এতএব সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ওই বোনকে বলেন ইসলামী শরিয়া অনুযায়ী যেসব ব্যাংক আছে, ওই সব ব্যাংকে ফিক্সড করে যেন টাকাটা রাখে, এতে প্রফিট কম হলেও আল্লাহ বরকত দিবে। পোস্ট অফিসে বেশি আসে আর ওখানে কম আসবে, কিন্তু বরকত দেওয়ার তো মালিক আল্লাহ। সুদের মধ্যে আল্লাহ কোনো বরকত দেন নেই, হালালের উপার্জনের মধ্যে বরকত দিয়েছেন। অতএব এটা আপনার ওই বোনকে বলেন যে পোস্ট অফিস থেকে টাকাটা উঠিয়ে শরিয়া ভিত্তিতে পরিচালিত কোনো ব্যাংকে যেন তিনি রেখে দেন। অনেক প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন করে আমরা বিরতিতে যাব। মাছের পানি ছিটাতে কি নামাজ পড়া যাবে? না, মাছের পানি, গোশের পানি, তরকারির পানি, এগুলি কোনো নাপাক না, এতে কাপড় অপবিত্র হবে না, নামাজ পড়া যাবে। গরুর রক্ত যদি লেগে যায় সেক্ষেত্রে নামাজ পড়া যাবে? এখানে রক্তের বিষয়ে মত পার্থক্য আছে, তবে অধিকাংশের মত হচ্ছে রক্ত আপনার নাপাক না। তারপরে আপনার মানে নিজের মনের প্রশান্তি, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ধুয়ে নেই উত্তম। উত্তম। জি, আমরা আবার আসবো হতেন আপনার কাছে, আবারও একটা অনুমতি চাচ্ছি বিরতিতে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আবারও সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আছি সরাসরি আয়োজনে। যেমন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক ফোন করুন, প্রশ্ন করুন ইনশাআল্লাহ। জি দর্শক, আমরা আছি অপেক্ষা, আপনারা ফোন করবেন। এর আগে যে প্রশ্নগুলো শুনলাম, মাছের ছিটা আমরা নামাজ পড়তে পারবো, তেলাওয়াতের সিজদা কি জায়গায় দিতে হবে না উঠে গিয়ে অন্য জায়গায় দেওয়া যাবে? যদি আপনার জায়গা থাকে যেখানে তেলাওয়াত করছেন, তাহলে ওখানে সিজদা দিবেন। যেমন আপনার মসজিদে বসে তেলাওয়াত করতেছে, এমন সময় সিজদা, তাহলে ওখানেই সিজদা দেওয়া যায়। আর যদি এমন জায়গায় বসে আপনি তেলাওয়াত করছেন যে ওই জায়গায় সিজদা দেওয়া যায় না, তাহলে উঠে গিয়ে সিজদা দিবেন, কোনো সমস্যা নেই। অনেক সময় তো কোরআন পড়লে তো অনেক সময় বসে পড়েন, চেয়ারে বসে পড়েন, তখন ওই জায়গা চেঞ্জ করে যেখানে সিজদা দেওয়া যায় ওই জায়গায় আপনি সিজদার ব্যবস্থা করবেন। আচ্ছা, কোরআন না ধরে কি পড়া যাবে? ঠান্ডার কারণে হাতটা, ঠান্ডার কারণে হাত কম্বল বেঁধে কোরআনটা প্রথমে খুললেন কিভাবে? নিশ্চয়ই ধরেছেন তো। এখন প্রশ্ন হচ্ছে খুদে রেখে এরপর আস্তে আস্তে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, পড়বেন, তারপরও পড়বেন।
ফাইন। আরিফ সাহেবের প্রশ্ন যে নফস নিয়ন্ত্রণ কিভাবে করা যায়? নফস নিয়ন্ত্রণ করার এটা নিজের সিদ্ধান্তের উপরে আপনার নির্ভর করে। আপনি সিদ্ধান্ত নেন। আমল এই যে একটা কথা বলা হয় মানুষ অভ্যাসের দাস, এটা সাংঘাতিক একটা ভুল কথা। মানে অভ্যাস মানুষের দাস। রাইট। এই যে সেন স্মোক করে যারা, একটার পর একটা জ্বালায়, সিগারেট খায়, কিন্তু যখন সে সিদ্ধান্ত নেয় আর খাবো না, সে তখনই পারে যে আর পাবো না। তো নফসকেও এইভাবে নিজের মানে নফসের অধীন নিজকে করা যাবে না, নফসকে নিজের অধীন করতে হবে। এই জন্য সবচেয়ে বেশি ওয়াম্মা মান খাফা মাকাবান নফস মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা, এখানে আল্লাহ এখানে আপনার নফস নিয়ন্ত্রণের বিধান দিয়েছে। কি বলছে? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা, পরে যে ব্যক্তি তার রবের সামনের অবস্থানকে ভয় করবে। কথাটা কি? যে ব্যক্তি মাকাম, আর তার রবের সামনে যে অবস্থান করতে হবে, দাঁড়াতে হবে, এটা যে আপনার ভয় করে এবং সে নফসকে নিয়ন্ত্রণ করে, তো বোঝা গেল ওইটা প্রয়োজন। আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। সূরা হাশরে 1 আয়াতে 2 বার বলছে যে ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো এবং তাকাও কি পেশ করতেছ আখিরাতের জন্য। তো এই একটা। আরেকটা কি? আল্লাহকে ভয় করো এবং তোমার এই বিশ্বাসকে আল্লাহ সকল কিছু জানেন, করো, সব খবর রাখে, সব খবর। তো এই চেতনায় সমৃদ্ধ হলেই ওই রবের কাছে সামনে দাঁড়াতে হবে, বাস নফসকে নিয়ন্ত্রণ করা যাবে। এটা তো মানে মেইনটেইন করে আমরা কোনো সুনির্দিষ্ট কোনো আমল বা তাসবিহ, সুনির্দিষ্ট কোনো আমল নেই তাসবিহ। নফসকে নিয়ন্ত্রণ করার সুনির্দিষ্ট আমল নেই নফসকে, কারণ নফস তো নিজেও একটা শক্তি। এই শক্তিকে দমন, মানসিক শক্তি, এই শক্তিকে দমন করতে হবে আরেকটা শক্তি দিয়ে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যেটা আল্লাহ ভাবে দিয়েছেন। এই ফুজুর হচ্ছে নফসের যে চাহিদা, আর তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয়। তো দুইটাই তো মানসিক বিষয়, তো একটাকে নিয়ন্ত্রণ করতে হবে আরেকটাকে দিয়ে। জি, সেক্ষেত্রে যদি ইস্তেগফারের মাধ্যমে তওবা করে সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার তো করতে পারেন, তওবা করতে পারেন, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। মোহতারাম, আমরা যাব পরবর্তী প্রশ্নে। একজন প্রশ্ন, জি আমরা প্রশ্ন নেব, সরাসরি আয়োজনে আছি। প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন। জি, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ইসলামপুর ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব, বলবেন কি প্রশ্ন আপনার? আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ফরজ। আমরা এগুলি একজন ব্যক্তি সমস্তই কিছু করলো, কিন্তু তার বাপ মায়ের হক আদায় করলো না, হ্যাঁ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কি? আর 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান তার বাপ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করলে তার দোয়া পাঠ করে যদি দোয়া করে, তার দোয়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার বাপ মায়ের কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দেবে। এটা কি সহিহ হাদিস বা হাদিস দ্বারা সমর্থিত কথাটি? 40 দিন মাফ করে দেন, 40 দিন পর আবার শুরু হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনছি এই বিষয়ে কোরআন সুন্নাহ কি বলে। মা মারা গেছেন, মার জন্য কি মিলাদ করতে পারবেন? আমরা কিছুক্ষণ আগে কথা বলে না, কোনো মিলাদ নেই। মারা গেছে, জীবিত আছে, দোকান উদ্বোধন, কোনো কারণেই মিলাদ করা যাবে না। আপনি আপনার মার সন্তান আপনি দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা আমল অব্যাহত থাকে, 5 লাইন মানে উন্মুক্ত থাকে, সেই 5 লাইন থেকে সওয়াব পৌঁছতে থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে এমন জ্ঞান যে দ্বারা মানুষ কল্যাণ অর্জন করতে পারে, উপকৃত হয়, আর নেক্সট সন্তানের দোয়া। আপনি আপনার মার জন্য সবসময় দোয়া করেন, এটা বেশি কাজে লাগবে। দেখুন, আমাদের গতানুগতিক যে ট্রেডিশন যে মারা গেছে 3 দিনের পরে 40 দিনের পরে খাওয়াইতে হবে, এগুলো বাদ দেন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জিলাপি বিতরণ, সবাইকে খাওয়ানো, সেটা কিন্তু সেটাকে আমরা যে মিলাদ যদি অ্যাভয়েড করে আমরা সকলের জন্য দোয়া করতে পারি কিনা? দোয়া করতে, দোয়ারও কোনো অনুষ্ঠান নেই, দোয়া কোনো আনুষ্ঠানিকভাবে ওইভাবে দোয়া যে জায়গায় আছে দোয়া করবে, জি পালন করে দোয়া করা এটা ঠিক হবে না। জি মোহতারাম,
মা ব্যাংকে যে টাকা রেখেছেন, নমিনি করে গেছেন একটি ব্যাংকে, সেই ব্যাংকের যে নির্দিষ্ট টাকা আসে সুদ ভিত্তিক, এটা কিভাবে কি হবে? মা আপনাকে নমিনি করেছেন, আপনি বলছেন মা মারা গেছে, এখন এটা ব্যাংকে আছে প্রফিট, মা মারা যাওয়ার আগেও ওই যদি শরিয়া ভিত্তিক ব্যাংক না হয় তাহলে তো এটা সুদ, মা থাকতেও সুদ ছিল, এখনো সুদ। তো এখান থেকে আবার জিজ্ঞাসা করেছে আমাদের ফিরোজ সাহেব যে আপনার কোন জাতীয় ব্যাংকে করেছে, যদি ট্র্যাডিশনাল ব্যাংক হয়, কনভেনশনাল ব্যাংক হয়, সুদি লেনদেন হয় তো সুদ। অতএব এই টাকাটা উঠিয়ে শরিয়া ভিত্তিক কোনো ব্যাংকে এফডিআর করেন, ওইটা আপনার বৈধ হবে নেওয়া। আচ্ছা, আরেকটা কথা, এখানে এই যে প্রফিটটা আসবে নিবে কে? আপনি নমিনি আপনি নেবেন না, আপনি নিতে পারবেন না। এটা তো ব্যাংকের নিয়মের খাতিরে কাউকে নমিনি করা হয়, কিন্তু আপনি এখন আপনার এই মায়ের ওয়ারেস কারা আছে, ওই উত্তরাধিকার কারা আছে, এটা আপনার ওই প্রফিটটা আল্লাহ যে বন্টন করেছেন ওই বন্টনের নিয়ম অনুযায়ী সবাই কিন্তু প্রফিট পাবে। আপনি নমিনি বলে আপনি এটার পুরা প্রফিট আপনি নিতে পারবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন। ইসলামিক যে কোনো একটা ব্যাংকে দেখে ওই প্রফিটটা ভাগ করে নিতে হবে। জি মতন আমরা একটা প্রশ্ন নিতে পারি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাগামাটি থেকে আয়েশা বলতেছি। জি বলেন। হুজুর, একটা প্রশ্ন ছিল আমার। এক নম্বর প্রশ্ন ছিল, মনে করো যে বাচ্চা হয়, এর বাচ্চা মনে করে খালাস পরে কি মনে করো যে কোনো জায়গায় পরামর্শ করা যাবে? বাচ্চা কি হওয়ার পরে, মানে ডেলিভারি হওয়ার পরে? জি বাচ্চা মনে করো কিছু কথা করা যাবে, মনে করো গোসল করে সময় যায়, মানে যারা বাচ্চাকে মানে ডেলিভারি করার জন্য কাজ করেন, তাই তো? জি জি জি। ওই ডেলিভারি করার পরে আপনি কি পরিষ্কার হয়ে নামাজ পড়তে পারবেন কিনা? জি জি। না এমনি মনে করো আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর কোন প্রশ্ন? হ্যাঁ, আরেকটা হুজুর, মনে করো মানুষের সংসারে তো দুঃখ সুখ আছে হুজুর, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের সংসারে তো দুঃখ সুখ আছে, ভালো সুখ দুঃখ থাকবেই, আছেই। জি থাকবে। তো স্বামী যদি সবসময় একরকমের চলে, সেই স্বামীটারে নিয়ে কিভাবে জীবন কাটানো যায়? ঠিক আছে, সুখ দুঃখ। আরেকটা মনে করেন মানুষের সাথে চলে, চেষ্টা করি ভালো চলতে, মানুষের সাথে ভালো হুজুর চলোই জানা, সবসময় একটা আমরা সত্য থাকি, কিভাবে পারা যায় না, ভাই কই বোন কই সবাই সাথে হুজুর থাকি সত্য একটা মিথ্যা কথা হঠাৎ করে বসে থাকি হুজুর। আমি কিনো বুড়া থাকতে পারি না, মানুষের আঘাতটা বেশি নিতে ভাগ্য থাকে, ভালো নিয়ে চলোই নেই জানা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনছি আপনার এক এক করে প্রশ্নগুলো। মোহতারাম, ফরজ সকল কিছু আদায় করলো কিন্তু বাবা মার হক আদায় করলো না, সেক্ষেত্রে তার পরিণতি কি হবে? ফরজ যা আদায় করলো এটা তো ফরজ, বাপ মার হক আদায় করা এটাও তো ফরজ। তো যতটুকু ফরজ আদায় করেছে ততটুকুর জন্য সে আপনার তার জন্য যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্তি নির্ধারণ করা তা পাবে, আর এই ফরজ লঙ্ঘন করছে এই ফরজের গুনাহগার হবে। জি। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার করলে 40 দিন কবর আযাব। যেভাবে শুরু করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ করে বলে এটা কি আদৌ হাদিস? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বললেন কেন? তাদের বলা উচিত ছিল এই ধরনের কথা শোনা যায় না, এটা হাদিস না, এটা আপনার রাসূল সম্পর্কে এমন কথা বলা যেটা রাসূল বলেন নাই, রাসূল নিজেই বলেছেন সে যেন জাহান্নামে তার ঠিকানা খুঁজে নেয়। এই জাতীয় কথা রাসূল বলেন নাই, তিনি আমল করেন নাই। কবর জিয়ারতের আমল একটাই, দ্বিতীয় তৃতীয় কোনো আমল নেই, সেটা শুধু সালাম। সূরা ফাতিহা এতবার, সূরা ইখলাস এতবার যারা বলে জঘন্য মিথ্যাচার করে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর ভয় নাই। আল্লাহ রাসূল শুধু সালাম দিয়েছেন, এরপর দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন, সালাম দেন, প্রাণ খুলে দোয়া করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস যে মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাকিতে যেতেন, সেখানে তিনি সালাম দিতেন কবরবাসীকে এবং দোয়া করতেন, লম্বা দোয়া করতেন। এমনকি কখনো কখনো দোয়া শেষ করে তিনি আবার দোয়া করতেন। এগুলি করেন, এগুলি সুন্নাহ। সুন্নাহ থেকে সরে যান কেন? সুন্নাহ অনুযায়ী জিয়ারত করেন, এটা কাজে লাগবে। জি। আমরা প্রায় মসজিদে দেখে থাকি যে সালাতের পরে, ফরজ সালাতের পরে ইমাম সাহেব ঘোষণা দেন যে এরকম ব্যক্তি অসুস্থ আছে, দোয়া করেন, দোয়া চান, সূরা ফাতিহা একবার পড়েন। সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস এগুলি পড়েন। কোনো ভিত্তি নাই। এই যে সবাইকে নিয়ে দোয়া করা, এটাই বেদাত। আপনার কাছে দোয়া চেয়েছে, আপনি দোয়া করেন। আপনি লোকদেরকে বলে দেন যে অমুক অসুস্থ বা অমুকের বাবা মা আপনাদের দোয়া চেয়েছে, আপনারা দোয়া করেন, বাস এটাই দোয়া। মারা গেছে তার জন্য দোয়া করেন। জি। এতবার পরে আপনারা দোয়া করেন না, এগুলি কোনো বার নেই, এগুলি পড়া, কিছু পড়ার না, এটা দোয়া সহিহ সুন্নাহ মতো করতেন। না। আমরা শেষ সময় চলে এসেছি, সংক্ষেপে দুটো শুনবেন। ডেলিভারিতে যারা সহযোগিতা করেন মা বোনরা, তারা কি কাপড় চেঞ্জ করে পবিত্র হয়ে নামাজ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, কেন নয়, নামাজ তো পড়তেই হবে। ওই কাপড় যদি কোনো ময়দা লাগে, আর যদি ময়দা না লাগে, তাহলে শুধু ডেলিভারি সহযোগিতা করেছেন এই জন্যই কাপড় নাপাক হবে না। আপনার যদি নাপাক হওয়ার মতো কোনো কিছু না লাগে, তো কাপড় পাক, ওই কাপড় দিয়ে পরবেন। আর যদি নাপাক হওয়ার মতো কিছু লেগে যায়, তাহলে ওই কাপড় চেঞ্জ করে পরিষ্কার করে নামাজ পড়তে হবে। স্বামী সবসময় একই রকম ভাবে চলতে চায়, কোনো সুখ দুঃখ একই ভাবে কাটানো, এভাবে কতদিন কাটানো যায়? এটা তো পরিষ্কার না। আপনার স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডার একইভাবে চলতে চায় বলতে কি বুঝাইছেন? আমি তো ভালো করে বুঝি না। মানে সুখ দুঃখ সবসময় একই অবস্থা চলতে চায়, তার কোনো ফিলিংস নাই, সেভাবে কোনো ইয়ে করে না স্বামীকে, স্বামী হিসেবে। আমরা কি বলবো? আপনার নিজেরা বসে এই সমস্যার সমাধান করেন। আমাদেরকে যেভাবে বলছেন, স্বামী কিভাবে বলেছেন বলেন, যে জীবন কি একভাবে চলে? জীবন তো সুখ আছে, দুঃখ আছে, এইভাবে জীবন যাপন করতে হবে। মোহতারাম, আল্লাহ পাক সকলকে ভালো রাখুন, সুস্থ আমিন। রাখুন। আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমাদের জীবনটা আমরা কোরআন সুন্নাহ অনুসারে কিভাবে সাজাতে পারি, কিভাবে আমাদের পালন করা উচিত, কিভাবে চলা উচিত, মানা উচিত, এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।